আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আমাদের সব জায়গায় যেতে দেরি হয় শুধুমাত্র বাবার জন্য। যদিও আমরা রিসেপশনে এসেছি, আমাদের আরো আগে আসার কথা ছিল। তো রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আমাদেরকে আপাতত এখন রেডি হতে হবে, তো আমি তারা দেখাই তোমাদেরকে। এই যে আমি সাজার জিনিস সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই হচ্ছেন আমার ম্যাডাম, ওনাকে আমি এখন নেল পালিশ পরিয়ে দেব। কটা বাজছে বলতো? ঢং করছে। আমি বহুদিন হলো নেল পালিশই পরি না। হ্যাঁ, এখানে রাখুন আপনি হাতটা। আমি এসব করতে ভালো খুব একটা পারি না, দিদিই পারে। তুমি কি পারো খেতে? একদম। আমাকে নেল পালিশ লাগে, তুই কতটা ধন্য বল বল। বিশাল ধন্য। ঠিক আছে চলো, আপাতত আমরা নেল পালিশটা লাগিয়ে কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। নেল পালিশ লাগানো কমপ্লিট। কেমন লাগছে ওটা? অসাধারণ। স্কিন কেয়ার কমপ্লিট। আমি এখন মেকআপ শুরু করিনি, করব। আর এনাকে আমি কখন থেকে বলছি যা বুনি যা, কিন্তু আমার আর মন চাইছে না, মানে যে শুয়ে পড়ি, এটাই হচ্ছে আমার কথা। মানে কি খেজুর ছড়িয়ে নিয়ে আসবো? দেখ শুতে খুব ভালো লাগবে। খুব গরম আছে রে, যেছি যা আমি আর বিদ্যুৎ সাথে কিছু বললাম না। 4:30 দিকে ঘন্টা টাইম বাবা রে। कहना क्या चाहते हो? 3 ঘন্টা টাইম है मेरे पास। হ্যাঁ তুই গরমে পারবি তো? কিছু না করা চলো, খালি স্কিন কেয়ার। স্কিন কেয়ার দিদি এখনো স্কিন কেয়ার করছে। স্কিন কেয়ার দেখা আর স্কিন কেয়ার দেখা। আমি তো এত করি না, ওই জন্য বসে আছি আমি এখন। বাবা পাগল। এ ভাই 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 একটি কথা দাঁড়া। তো এই হচ্ছে আমাদের, মানে আমার লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এবার দেখাচ্ছি বুনি। অসাধারণ। এই হচ্ছে বুনির লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার ভাই। আমরা রেডি, এখনো কিন্তু বাবা চেম্বার থেকে বাড়ি এসে পৌঁছায়নি। আর এদিকে ওরাও কোয়ার্টার থেকে আমাদের বেরিয়ে গেছে। সব জায়গায় যেতে দেরি হয় শুধুমাত্র বাবার জন্য। চার চাকায় যাবো, মেঘ বৃষ্টি যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা যখন যাই তখন বৃষ্টি হয়। দুবার আমার ছেলেটা অন্নপ্রাশনও বৃষ্টি হচ্ছিল। ভাই টাকা চারিদিকে এত। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो? আমরা বেরিয়েছি অনেক তাড়াতাড়ি, যে দেরি করেছি তা নয়, কিন্তু ওই জ্যাম। প্রথমে এইটার এখানে রেলগেট পড়ে গেছিল, ওখানে জ্যাম। তারপরে এই ভীমগড়ের এই জায়গাটাতে এত জ্যাম, বাপরে বাপ। ওই জন্য আমাদের যেতেও দেরি হচ্ছে। এখন কটা বাজছে ভাই? 8:30 দেখে 8:30 বেজে গেছে। কখন যে পৌঁছাবো? এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে সানাই লজটা কোথায়, নাহলে আমরা বুঝতে পারছি না। আমি হাফ শুয়ে পড়েছি, আমার আর ভালো লাগছে না বসতে। বিরক্ত। জিরো সিভিক সেন্স। এত বেশি তোর মতো সেন্স না। তো দেখা একবার দেখা, সবাই বলবে। আমি ছাড়বো আমার ব্লগে, দেখবো তখন। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। কার বিয়েতে সেটা অবশ্যই জানাবো। যদিও আমরা রিসেপশনে এসেছি, আমাদের আরো আগে আসার কথা ছিল, কিন্তু ওর যেহেতু মার্চ মাস চলছে, ইয়ার এন্ডিং চলছে, তাই আসা সম্ভব হয়ে ওঠেনি। তো চলো যাওয়া যাক। এই যে দেখছেন, এটাই হচ্ছে সানাইয়ের লজ, আর এই হচ্ছে তার গ্র্যান্ড এন্ট্রি গেট। আর আজ আমরা এসে গেছি দীপদার রিসেপশনে। আসলে দীপদার গায়ে হলুদের আগের দিন থেকে আমাদের আসার কথা, কিন্তু আমার পতির কাজের জন্য আমরা বিয়ের মূল অনুষ্ঠানগুলোতেই আসতে পারিনি। সত্যি বলতে দীপদার বিয়ে নিয়ে আমাদের মনে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসতে না পেরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তবে যাই হোক, আক্ষেপ মিটিয়ে পরিবারের সবাই মিলে চলে এলাম দীপদার রিসেপশনে। দীপদা আর বৌদির সাথে দেখা করে কিছুক্ষণ গল্প করার পরে সুন্দর দিনটাকে ফ্রেম বন্দি করে রাখতে চললো ফটো সেশন। তারপর আমরা সোজা হানা দিলাম ফুচকা স্টলে। সবাই মিলে ফুচকা খাওয়ার পর সেই সাথে হাসি ঠাট্টা সব মিলিয়ে বিয়ের আনন্দটা এই রিসেপশনেই পুষিয়ে নিলাম। স্টলে খাওয়ার পরই সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তখনই শুরু হলো বৃষ্টি। তাই বাধ্য হয়ে লজের ভেতরে চলে আসতে হলো। আর ঠিক তখনই দেখা হলো দীপদার মাসির সাথে। দীপদাদের বাড়ি আর দীপদাদের মাসির বাড়ি যেহেতু এক জায়গাতে, তাই দীপদাদের বাড়ি এলে দীপদাদের
মাসিদের সাথেও দেখা হতো, কিন্তু গত কয়েক বছর আর আসা হয়নি। লাস্ট দীপদাদের বাড়ি এসেছিলাম 2023 সালে, তারপরে এই এলাম দীপদার রিসেপশনে। প্রায় অনেক দিন পর সকলের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো, আর পুরনো কিছু স্মৃতি চোখের মধ্যে ভেসে উঠলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আইসক্রিম খাবে? আমার তো এখানে আছে, আমার দুটো আইসক্রিম ভাই দিয়ে দিয়েছে, ভাই বলছে ভাই খাবে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। বেরোবার আগে আবারও একবার ওদের সাথে দেখা করে নিলাম। আমাকে ফেলতে পার। আইসক্রিম দুটো ভাই খাবে না। হ্যাঁ, তুই তো খাবি না আইসক্রিম? না আমি আইসক্রিম, তার মানে এটা আমার। তুই খাই নিছিস? হ্যাঁ, কোথায় গেছি আমি? ওই দিন দিলাম আমি যাস। ভাই খাই নি। হ্যাঁ, সাকিয়ে চল চল। সব এনার্জি খতম হয়ে গেছে। এনার্জি খতম নিয়ে আমি গিয়েছিল। ওই এনার্জি নিয়ে আমার চলে গেলি। হ্যাঁ ওই এনার্জি মানে আমার কি বলছি ঘুম পেয়েছে খুব যাওয়ার আগে থেকে নাকি বল বডি হওয়ার থেকে শুরু করা থেকে, মানে জাস্ট রেডি হও তখন থেকে মনে হয় আমার ঘুম পাচ্ছে। আর এখন মাথা ধরে গিয়েছে ঘুম পেতে পেতে। হ্যাঁ আমার ಅದು ಉಡ್ತಿ ಬರ್ತೀನಿ ದೌರ್ರಿ ಹೋಗಿ মা আরও আজকে রাতেই কোয়ার্টার যাবে, আমি কালকে যাব, কারণ আমার কিছু জিনিস আছে সেগুলো বাগিয়ে নিয়ে একেবারে আমি কোয়ার্টার যাব। আর মা কালকে যাচ্ছে 15 দিনের জন্য ঘুরতে বৃন্দাবন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।